আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি অলরেডি দিয়ে দিয়েছে। যারা এই বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ৩টি পরামর্শ দিব। ৩টি ভুল, যে ৩টি ভুলের কারণে আপনারা ভালো প্রিপারেশন নিয়েও প্রিলিমিনারিতে বাদ করে যাবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি এই ৩টি ভুল আপনাদের সাথে শেয়ার করব। প্লাস কিভাবে এই ৩টি ভুল থেকে আপনারা এড়িয়ে চলবেন সে পরামর্শ আপনাদেরকে দিব। তো শুরুতেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ, আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসলে আপনারা প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেকেই প্রস্তুতি নেন কষ্ট করেই। মোটামুটি ৫০,০০০-এর মতো পরীক্ষার্থী থাকে এমন যারা খুব পরিশ্রম করেই আসলে প্রিলিমিনারি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন। তো অনেকগুলি আপনারা করেন। ওভারঅল এই ৩টি ভুলের মধ্যেই আপনাদের ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো এই ৩টি ভুলের মধ্যেই পড়ে। তো এই কারণে আমি এই ৩টি ভুলকে হাইলাইট করছি, যাতে আপনারা এই ৩টে ভুল এড়িয়ে চলতে পারেন এবং যথাসাধ্য চেষ্টা করে আপনাদের সর্বোচ্চ পারফরমেন্সটা পরীক্ষার হলে দিয়ে আসতে পারেন। প্রথম যে ভুলটির কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ২০০ মার্কসের যে টোটাল পরীক্ষা, এই পরীক্ষাটার জন্য আপনি আপনার প্রত্যেক সপ্তাহের পর পর আপনার যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন সেটার আপনি মডেল টেস্ট পরীক্ষা দিবেন। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন যে সিলেবাস শেষ করে নেই তারপর পরীক্ষা দিব, মডেল টেস্ট পরীক্ষা খুব কম দেন এবং দিলেও হয়তো টপিকস ওয়াইজ দেন, ১৫ মার্কস ২০ মার্কস কোচিংয়ে যেভাবে নেয়। তো আপনারা যেটা করবেন, হ্যাঁ ঠিক আছে ওইটা দেন, ওইটা দিলেও আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টোটাল ২০০ মার্কসের মধ্যে আপনি কিরকম পারফরমেন্স করতেছেন এটা আপনাকে টেস্ট করা। আপনি পড়তেছেন, আপনি কোচিং এ পড়েন বা বাসায় পড়েন, আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো সেটা আসলে আপনি কিভাবে বুঝবেন? টোটাল ২০০ নম্বরের মধ্যে আপনার মার্কসটা কিভাবে বাড়তেছে প্রত্যেক সপ্তাহের পর পর। তো সপ্তাহে অন্তত একটা আপনি ২০০ মার্কসের পরীক্ষার দিবেন, ঘরে বসে দিবেন কিংবা কোচিং এ দিবেন, যে সেটা আপনার বিষয়। তো প্রথম ভুল যেটা এড়িয়ে চলবেন সেটা হচ্ছে টোটাল মার্কসের পরীক্ষা অবশ্যই দিবেন। আপনি এটা অ্যাভয়েড করবেন না। ২০০ মার্কসের পরীক্ষায় আপনি কতটুকু নিজের অবস্থান রাখতে পারছেন। এবং এক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে, আপনি যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দেন তাহলে ওখানে হাজার হাজার ছেলেপেলের মধ্যে আপনি কত নম্বর পাচ্ছেন, কতটুকু ইমপ্রুভমেন্ট আপনার হচ্ছে, আপনি ৪-৫ হাজার পরীক্ষা দিলে তার মধ্যে কত অবস্থানে আছেন, কত পেয়ে আপনি আগাইছেন, ১ মাস পড়ছেন বা তত আপনার কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে ওভারঅল সব সাবজেক্টে। সো সেটা আপনি জাজ করতে পারবেন এবং নিজের প্রিপারেশনের স্পিড কিভাবে বাড়াতে হবে সেটা আপনি নিজেই নিজেকে বলতে পারবেন। দ্বিতীয় যে ভুলটা, সেই ভুলটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে পড়ার স্টাইলের ভুল। দেখেন, আমরা কিন্তু সবাই কম বেশি পড়াশোনা করি, কি কি বই পড়তে হবে সেটাও আমরা জানি, কিন্তু পড়ার স্টাইলের ভুলের কারণে অনেকে আননেসেসারি পড়া অনেক পড়ে ফেলে এবং ওগুলা মাথার মধ্যে অতিরিক্ত স্পেস দখল করে থাকে, যার কারণে আমরা সময় নষ্ট হয় এবং সঠিক প্রিপারেশনটা নিতে পারি না। তো আপনার এই পড়ার স্টাইলের ভুলটা কিন্তু প্রতিনিয়তই আপনাকে নিজেকে আস্ক করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আমার স্টাইলে তো কোনো ভুল নেই, বা আমার পড়ার স্টাইলটা আরেকটু কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে দ্রুত আমি সিলেবাসটা শেষ করতে পারি এবং পরীক্ষায় কিভাবে আরেকটু মার্কস বাড়াইতে পারি। সো এই কারণে পড়ার স্টাইলে ভুল আছে কিনা এইটা একটু খেয়াল করবেন। দেখেন, আপনি কিন্তু সব শেষ করে ফেলতে পারবেন না। আপনার বিসিএস এর প্রিলিমিনারি যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা শেষ করতে গেলে আপনার মোটামুটি ১ বছর সময় লাগে। তো ৩ থেকে ৪ মাসের মধ্যে আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন, এর জন্য টপিকস ওয়াইজ সিলেবাসটাকে আপনার ৩টা ভাগে ভাগ করে ফেলতে হবে। ভেরি ইম্পর্ট্যান্ট, মোটামুটি মিডিয়াম ইম্পর্ট্যান্ট, আর এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। সো এই ৩টা ভাগে ভাগ করে ভেরি ইম্পর্ট্যান্ট এবং মিডিয়াম ইম্পর্ট্যান্ট যেই টপিকসগুলো আছে সেই টপিকসগুলো বেশি বেশি করে পড়বেন এবং পড়ার স্টাইলের যে ইমপ্রুভমেন্টটা, এটা আপনার নিজেকেই প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, যে আরো ভালো করে অল্প সময় আমি কিভাবে শেষ করতে পারি। এই ভুলটা কখনো করবেন না, সব পড়ে শেষ করতে যাওয়ার মতো দুঃসাহস আপনি করবেন না। তৃতীয় যে ভুলটা হচ্ছে আপনারা করেন সেটা হচ্ছে বেশি নেগেটিভ দাগিয়ে ফেলেন। এই ভুলটার কারণে পরীক্ষার হলে অনেকেই
হচ্ছে অনেক ভালো প্রিপারেশন নেওয়ার পরেও শেষ মুহূর্তে কান্নাকাটি করে ফেরেন যে বেশি দাগিয়ে ফেলেছি। সো এই ভুলটা আসলে শুরু থেকেই, এই ভুলটাকে এড়ানোর জন্য যে চর্চাটা বা কৌশলটা, এটা শুরু থেকেই একজন পরীক্ষার্থীকে নিতে হবে। এটা আপনি কি করে করতে পারেন? দেখেন, এখানে আমার পরামর্শটা হচ্ছে আপনি পড়ার চাইতে রিভিশন বেশি দেবেন। বিসিএস এর প্রিলিমিনারির পড়ার স্টাইলটাই এমন হওয়া উচিত রিভিশন বেসড। মানে হচ্ছে আপনি একটা সিলেবাস যদি একবার কমপ্লিট করেন, যত দ্রুত সময় নিয়ে কমপ্লিট করবেন এবং আপনি 5 থেকে 6 বার হচ্ছে পরীক্ষার আগে সিলেবাসটা রিভিশন দিবেন। প্রথম থেকেই আপনি যদি রিভিশন বেসিস পড়েন, আপনি একই টপিকস 3 দিন 4 দিন 1 সপ্তাহ নিয়েও পড়তে পারেন। আবার চাইলে একদিনের মধ্যেও শেষ করতে পারেন বা এক বেলার মধ্যেও শেষ করতে পারেন। তো একই মেমোরি যতবার হচ্ছে আপনার মাথায় আপনি রিকল করবেন, রিমাইন্ড করবেন, তত কিন্তু আপনার ভাষা হলেও ইনফরমেশনটা মনে থাকবে এবং আপনি শিওর হয়ে দাগাতে পারবেন। যার কারণে নেগেটিভ আসলে আমরা ইচ্ছা করে দাগাই না, নেগেটিভ দাগানো হয়ে যায় কারণ আমরা হচ্ছে রিভিশন কম দিই। তো আপনি নেগেটিভ, আপনারা অনেকে আছে 170 বা 180টা দাগা, তো আপনি আসলে সেলফ কন্ট্রোল করতে পারেন না। এই যে বেশি দাগিয়ে ফেলার যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা আপনার প্র্যাকটিসের মাধ্যমে আসবে এবং এটা আপনি যত 200 মার্কসের টোটাল পরীক্ষা দিবেন তত সেই প্র্যাকটিসটা আপনার হবে যে আপনি কতটা নেগেটিভ এড়াইতে পারতেছেন, কতটা নেগেটিভ কম দাগিয়ে পারতেছেন। এই যে আপনার ডেভেলপমেন্টটা, এটা কিন্তু ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম আপনাকে করতে হবে। এই কারণে তো থার্ড টিপসটা হচ্ছে রিভিশন বেশি দিবেন। আপনি পড়বেন কম, রিভিশন বেশি দিবেন, কারণ প্রিলিতে আমাদের একই তথ্য হচ্ছে বারবার পড়তে হয়, যাতে করে আমরা ভাষা মনে রাখলেও অ্যাটলিস্ট আমরা পরীক্ষার হলে যে ওইটা প্র্যাকটিস করতে করতে হাতে এসে যায় যে এটা হবে। তো এই কারণে আপনি শেষ করতে পারবেন না, বাট রিভিশন দেওয়ার মাধ্যমে আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াইতে পারবেন। তো এই 3টা ভুল আপনারা এড়িয়ে চললে আশা করা যায় যে আপনারা আপনাদের ভালো প্রস্তুতির মাধ্যমে পরীক্ষার কৃতকার্য হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।